আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করেন এবং কি ইসলামের সঠিক বুঝ দান করেন। আসলে আমরা এই দুনিয়াতে এত বোকামি করতেছি যা মৃত্যুর পরে সবাই ফলাফল পাবো, যা ওই সময় কারো ভুল সংশোধন করার কোনো ওয়ে থাকবে না। সেই সময় চালাকের কোনো ফায়দা থাকবে না। যেমন এই দুনিয়াতে আমি অনেককেই দেখতেছি, আমি সহ সবাই খালি টাকার পিছনে ছুটতেছি। আসলেও টাকা কি আমার কবরের সাথী হবে? না, কবরে যাবে শুধু ঈমান আর আমল। এই ঈমান আর আমল কি আমরা এই দুনিয়ার থেকে যারা টাকার মুখে ছুটতেছি তারা কি পরিবর্তন করতে পারবো? আপনারা কি ভাবেন? আমার মনে হয় না যে আমরা এটা পরিবর্তন করতে পারবো। তাই ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব মহান আল্লাহর আদেশ এবং কি হুকুমগুলো মানার জন্য, এবং কি মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করব এবং কি মহান আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করব। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দান করো। আমরা অনেকেই নিজের জন্য দোয়া করতে পারি না, তবে মহান আল্লাহর কাছে চাইতে পারি। আচ্ছা, চাওয়া এক জিনিস, দোয়া আরেকটি মাধ্যম, দুই মাধ্যম। এখন নিজের জন্য কিভাবে দোয়া করবেন? আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নিজের জন্য দোয়া করে সে যেন অন্য একটি মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, তাহলে সেম ভাবেই ওই দোয়াটা তার নিজের জন্য লেগে যাবে। সে অভাবে আছে, আরেকটি ভাইকে অভাবে দেখেছে, সে ভাইয়ের জন্য দোয়া করবে, হে আল্লাহ, তুমি ওই ভাইটাকে অভাব থেকে দূর করে দাও। তাহলে আপনি নিশ্চিত থাকেন মহান আল্লাহ তাআলা আপনার অভাবকে দূর করে দিবে। আপনি অন্য একটা ভাই অসুস্থ আছে, আপনি দেখেছেন, তার জন্য সুস্থতা দোয়া করেন, মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন, মাধ্যম একটাই, আমরা অন্য মুসলিম ভাই বোনদের জন্য বেশি বেশি দোয়া করব। তাহলেই মহান আল্লাহ তাআলা আমার সব মনের আশা এবং কি আমার অসুস্থ দুর্বলতা সবকিছু মহান আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। তাই ইনশাআল্লাহ আমরা সবসময় মহান আল্লাহর হুকুমগুলো মানার চেষ্টা করব।